আজকে আমরা আনুমানিক ৯টা অর্থাৎ ২১০০ কোটিকায় আমাদের অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করার মূল উদ্দেশ্য ছিল আমরা বিগত কয়েকদিন ধরে অনেক অভিযোগ পাচ্ছিলাম যে টাইগার বার নামক একটা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণে অবৈধ বিদেশি মদ তারা বিপণন করছে এবং যার কোনো লাইসেন্স নাই। সত্য অনুসন্ধানে আমরা এখানে আসি, পরবর্তীতে তাদের পেপারস আমরা চেক করে আমরা জানতে পারলাম যে বাইরে এখানে যদিও লেখা আছে টাইগার বার, এটা হচ্ছে গিয়ে মূলত টাইগার এন্টারটেনমেন্ট লিমিটেড নামক একটা রেস্টুরেন্ট এবং তাদের রেজিস্ট্রেশনও আমরা নবায়ন করা পাইনি। পরবর্তীতে রেস্টুরেন্টের যেসব নির্ধারিত মাদক তার থেকে আমরা অনেক বেশি বিদেশি মদ এবং বিয়ার উদ্ধার করি। একই সাথে যে রেস্টুরেন্টের লেআউট থাকার কথা আইনিভাবে, সেই লেআউট বহির্ভূত আমরা কিছু গোপন ওয়্যারহাউস পাই। গোপন ওয়্যারহাউস থেকে আমরা অনুমোদিত যেসব মাদক থাকার কথা তার থেকে অনেক বেশি মাদক জব্দ করি। বর্তমানে আমাদের অভিযান চলমান, এটা আমাদের কাউন্টিং শেষে আমরা বলতে পারবো। আমরা এখানে সর্বমোট 4 জনকে গ্রেপ্তার করি, যেখানে মূলত ম্যানেজার, ক্যাশিয়ার এবং এখানের যে স্টোর মেইনটেনার ছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করি। কিছুক্ষণের মধ্যেই আমরা এই মাদক কাউন্ট করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করে দিই। ধন্যবাদ। এই যে টাইগার বার যেটা আমরা বলছি তাদের মধ্যে লাইসেন্সটা কি রেস্টুরেন্টের নামে নাকি বারের? আচ্ছা, তাদের 2টি পেপার আমরা পেয়েছি। আমরা প্রায় 1 ঘন্টা যাবৎ তাদের মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা পালিয়ে যায়। পরবর্তীতে ম্যানেজারকে আমরা সোফার নিচের থেকে উদ্ধার করি, মানে উনিও পলাতক ছিল। ম্যানেজারের সহায়তায় আমরা যেসব কাগজ দেখলাম, ট্রেড লাইসেন্সে এখানে সংস্থাটির নাম লেখা টাইগার এন্টারটেনমেন্ট লিমিটেড, আপনারা বাইরে দেখছেন যে লেখা টাইগার বার এবং ব্যবসায়ের ধরন লেখা রেস্টুরেন্ট। একইভাবে বার লাইসেন্সেরও একটা বহুত পুরানো কাগজ আছে যেটাতেও ব্যবসায়ের ধরন বা টাইপ অফ বারে লেখা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নির্ধারিত যেসব মাদক থাকার কথা এবং যেসব মানে অ্যামাউন্টের থাকার কথা, আমরা তার থেকে অনেক বেশি মাদক পাই, যার কারণে এগুলো জব্দ করে আমরা থানায় হস্তান্তর করব। আমরা গাড়িতে দেখলাম বেশ কিছু হচ্ছে বিদেশি মদ, বিদেশি মদের জন্য নার্কোটিক্স থেকে হচ্ছে অনুমোদন প্রয়োজন পড়ে। এটা শুধু অনুমোদন না, তার চালান রসিদ থাকতে হবে, কাস্টমস থেকে এটার করটা দিতে হবে। এইসব কর সংক্রান্ত কোনো কাগজ পাইনি আমরা। উপরন্তু আমরা কিছু আইটেমের উপর লেখা দেখেছি যে কাস্টমস নো ডিউটি পেইড, অর্থাৎ এটা কোনো আকারে হয়তো মানে কাস্টমসে এসেছিলো এবং ডিউটি পে না করে তারা নিয়ে আসছে।